নমস্কার সবাইকে। আবার আজকে একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আজকের ডিজাইনটা খুবই সোজা, সবটাই জোড় ঘর দিয়েই হবে। তো খুব অল্প ঘর দিয়ে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। তো আমি এখানে আপনারা 2 মানে 2+2+2 হিসাবে নিয়ে +2 দিয়ে করতে হবে। যেমন +1 থাকে এক্সট্রা হিসাবে +2 করতে হবে। তো আমি এখানে টোটাল 14টা ঘর নিয়েছি, মানে দুটো করে 2+2 করে 12টা +2 দুটো করে 14টা, টোটাল 14টা ঘর নিয়েছি। তো শুরু করছি। আজকের ডিজাইনটাও দুটো কাটার মধ্যেই কমপ্লিট হবে, কিন্তু একটু লেন্দি হবে, কারণ এটাতে একটু গ্যাপ দিয়ে ডিজাইনটা করবে, সেই কারণে। তো আজকে শুরু করছি ডিজাইনটা, দেখতে থাকুন। প্রথমে আমি ঘর তুলে নিয়েছি 14টা ঘর। তো আজকে আপনাদেরকে ঘর তোলার পর থেকেই দেখাচ্ছি। প্রথমে সোজা কাটা বুনে নেব। প্রথম ঘরটা শুরু করছি, সবটাই সোজা, পুরোটাই সোজা হবে। আপনারা এই সেলাইটা একটু ঢিলে করে করবেন, কারণ এই সেলাইটাতে টাইট করে করলে আপনাদেরই করতে অসুবিধা হতে পারে। তবে একটু ঢিলে করে ঘরগুলো তুলবেন, লুজ দিয়ে তুলবেন। আমার একটা কাটা হয়ে গেল, সোজা করে বুনে নিলাম। এবারে আমি দ্বিতীয় কাটায় চলে যাচ্ছি। দ্বিতীয় কাটাতে মানে উল্টো দিক থেকে ডিজাইনটা শুরু করতে হবে। তো প্রথমে কী করতে হবে, প্রথম ঘরটা যেমন স্বাভাবিকভাবে যেভাবে তুলি ওইভাবে তুলে নিলাম। নিয়ে কী করব, এই দিকে নিয়ে যাব, কারণ ডিজাইনটা সোজা কাটা হিসাবে সোজা কাটার মতো করে ডিজাইনটা পড়বে। সোজা কাটার মতো করে ডিজাইনটা পড়বে, সেজন্য আমি ঘরটা উল্টো দিকে তুলে নিয়ে সুতোটাকে এইভাবে নিয়ে নিয়েছি। তারপর কী করব, এই যে দুটো ঘর আছে, এই দুটো ঘরের শেষে গিয়ে, মানে এই ঘরটা এই মাঝখানটা দিয়ে, এই যে দুটো ঘর বাদ দিয়ে এই মাঝখানটা দিয়ে আমি সোজা একটা ঘর বুনে নিলাম। এটা একটু সুতো ছেড়ে করবেন। তারপরে কী করব, এই যে ঘর দুটো আছে, এই ঘর দুটোর পেছন দিক দিয়ে এই যে এইভাবে তুলে আবার আরেকটা ঘর বুনে নিলাম। তাহলে কী হলো, আমাদের দুটো ঘর হয়ে গেল। এবার আমরা কী করব, এই জোড়া ঘরটা ফেলে দিলাম, এই দুটো ঘর ফেলে দিলাম। দিয়ে আবার একই প্রসেসে এই দুটো ঘরের এই শেষে মাঝখান দিয়ে এই যে দেখুন, এই দিকটা দিয়ে এইভাবে ঘর সোজাভাবে বুনে নেব। নিয়ে আবার এই দুটো ঘর জোড়া করব। খুব লুজ করে করবেন, নাহলে করতে অসুবিধা হবে। তো আমি এই দুটো ঘর এখন ফেলে দিলাম। আবার একই প্রসেসে দুটো ঘরের শেষে গিয়ে এই মাঝখানটা দিয়ে তুলে নেব, একটা ঘর বুনে নেব সোজাভাবে। আবার এই দুটো ঘর জোড়া বুনব, এই যে দুটো ঘর জোড়া বুনে নিয়ে এই দুটো ঘর ফেলে দিলাম। তারপরে আবার এই দুটো ঘরের শেষ দিয়ে, পরের দুটো ঘরের শেষ দিয়ে আবার একটা ঘর সোজাভাবে বুনে নিলাম। তারপরে কী করব, জোড়া ঘর বুনে নিলাম। এইভাবে জোড়া করে ওই দুটো ঘর জোড়া বুনে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। তারপরে আবার এই দুটো ঘরের শেষ দিয়ে তুলে নেব, নিয়ে এই দুটো ঘর জোড়া বুনে নেব। আপনাদেরকে এই জন্যই লুজ করে করতে বলেছি, যাতে আপনাদের বুনতে সুবিধা হয়। এই দুটো ঘর সোজা দিকে জোড়া করে বুনে নিলাম। বুনে নিয়ে এই দুটো ঘর ফেলে দিলাম। আবার লাস্ট তিনটে ঘর আছে, লাস্ট দুটো ঘরের মাঝখান দিয়ে এইভাবে জোড়া করে বুনে নিলাম। নিয়ে কী করব, এই দুটো ঘর আবার জোড়া বুনে নেব। খুবই সোজা একটা ডিজাইন, একটু দেখে করতে হবে। এই জোড়া বুনে নিলাম, হয়ে গেল। এই দুটো ঘর ফেলে দিলাম, লাস্ট ঘরটাও সোজা দিকে বুনে দিলাম, হয়ে গেল। আমাদের দ্বিতীয় কাটা কমপ্লিট হয়ে গেল। এই যে এইভাবে হবে। তো এবার আমরা সোজা দিকে চলে যাব। সোজা দিকে প্রথম কাটাতে সব সোজা বুনেছিলাম, এবারও সোজাই বুনবো, কিন্তু একটু অন্য প্রসেসে। প্রথম সোজা ঘরটা তুলে নিলাম। নিয়ে কী করব, আমি এই ঘরটা বুনেছিলাম জোড়া, আর এই ঘরটা দুটো ঘরের পেছন দিক দিয়ে তুলেছিলাম। তো
তো সোজা দুটোই সোজা বুনবো, কিন্তু দুটো দুই রকম হবে। এই প্রথম যেটা ঘর জোড়া বুনেছিলাম ওটা এইভাবে নেব, ওটা এই দিক দিয়ে নেব, এই দিক দিয়ে নিয়ে এইভাবে বুনবো। আর এই যে ঘরটা, এই ঘরটা দুটো ঘরের পেছন দিয়ে তুলেছিলাম, তো এই ঘরটাকে আবার সোজা বুনবো, কিন্তু পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে নিয়ে এই যে সোজা বুনে নিলাম, এইভাবে বুনবো। প্রত্যেকটা এইভাবে হয়ে যাবে। যেটা জোড়া ঘর বুনেছিলাম সেটা এই দিক দিয়ে নেব, সেটা এই দিক দিয়ে নেব, আর যেটা দুটো ঘরের পেছন দিয়ে তুলেছিলাম সেটা এই দিক দিয়ে নেব। এইভাবে করে প্রত্যেকটা করে যাব, দেখতে থাকুন। মানে একটা সামনের দিক দিয়ে নিচ্ছি আর একটা পেছন দিক দিয়ে নিচ্ছি, এইভাবে। একটা সামনের দিক দিয়ে যেটা জোড়া ঘর বনেছিলাম, আর যেটা দুটো ঘরের পেছন দিয়ে তুলেছিলাম সেটা পেছন দিক দিয়ে। কমপ্লিট হয়ে গেল। এইবারে কী করব, এবার আমরা উল্টো কাটা চলে যাচ্ছি। উল্টো কাটা মানে 4 নম্বর কাটা চলে যাচ্ছি। 4 নম্বর কাটা গিয়ে কী করবো, সব কটাই উল্টো বুনে যাবো, সব কটা ঘর। এখন 2 কাটা উল্টো সোজা বুনবো, তারপরে আবার ডিজাইনটা ফেলবো। তো এগুলো সব উল্টো ঘর বুনে যাচ্ছি। প্রথম ঘর তুলে নিলাম, তারপরে সব কটা ঘর উল্টোটা করবো। হয়ে গেল। এবার সোজা কাটা চলে যাবো, 5 নম্বর কাটা যাবো। 5 নম্বর কাটা গিয়ে কী করবো, সব কটা ঘর সোজা বুনবো, যেভাবে প্রথম কাটা বুনেছিলাম সেভাবেই বুনবো, দেখতে থাকুন। প্রথম ঘরটা তুলে নিয়েছি, তারপরে ঘরগুলো সব সোজা বুনে যাবো। একটু ঢিলে করে বুনবেন, কারণ এর পরের ঘরটা কাটাতেই ডিজাইনটা করবে। এই ঘরগুলো একটু ঢিলে করে বুনতে হবে, তাতে করতে সুবিধা হয়। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কীভাবে ডিজাইনটা করেছে। এই দেখুন, এই দেখুন, বুঝতেই পারছি নিশ্চয়ই। এই যে এবার আমরা কী করব, দুটো কাটা উল্টো সোজা বুনে নিলাম, এবার আবার পরের কাটাতে এই ডিজাইনটা ফেলবো। প্রথমে কী করব, যেহেতু এটা উল্টো দিক, উল্টো কাটা, তো প্রথমে উল্টো ঘর তুলে নিলাম, তারপর সুতোটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে এবারে ডিজাইন যেমন দেখিয়েছিলাম, দুটো ঘর বাদ দিয়ে তার মাঝখান থেকে ঘর তোলা, এই তুললাম। আবার এই দুটো ঘর, সামনের দুটো ঘর, এই দুটো ঘর, সামনের দুটো ঘর জোড়া বুনে নিলাম, নিয়ে এই দুটো ঘর ফেলে দিলাম। আবার একই প্রসেসে এই দুটো ঘরের পেছন দিয়ে সুতো নিয়ে সোজা বুনলাম, আমি এই দুটো ঘর জোড়া বুনে নেব, জোড়া বুনে নিলাম, তারপর এই দুটো ঘর ফেলে দিলাম। আবার একই প্রসেসে দুটো ঘর বাদ দিয়ে সোজা বুনে নিলাম, আর এই দুটো ঘর জোড়া, এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, ঘর ফেলে দিলাম। তারপরে আবার দুটো ঘর পেছন থেকে সোজা ঘর বুনে নেব, তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নেব, দুটো ঘর এই যে জোড়া বুনে নেব। আবার এই ঘর দুটো পেছন দিয়ে ঘর সোজা বুনে নেব, তারপরে আবার এই দুটো ঘর জোড়া বুনে নেব, দুটো ঘর জোড়া বুনে নেব। আবার এই দুটো ঘরের পেছন দিয়ে সোজা বুনে নিলাম, তারপরে এই দুটো ঘরে জোড়া বুনে নিলাম। এটাই ডিজাইন, আর নতুন কিছুই নেই। এইভাবেই করে যেতে হবে পুরোটা। আপনি যাই বানান না কেন, শেষের ঘরটা সোজা বুনে নিলাম। আপনি যেটাই তৈরি করুন সেটাই এইভাবেই করতে হবে। তো আমরা পরের কাটা চলে এলাম, মানে সোজা কাটাতে। সোজা কাটাতে এসে কী করব, ওই সোজা বুনবো, যেভাবে সোজা বুনি সবই বুনবো, খালি যেই ঘরটা জোড়া বুনেছি সেটা এই দিক দিয়ে করব, আর যেই ঘরটা তুলে নিয়েছিলাম দুটো ঘরের মাঝখান দিয়ে, দুটো ঘরের শেষ দিয়ে, সেটা পেছন দিকটা দিয়ে করব।
করছি। প্রথম ঘরটা এই দিক দিয়ে তুলে নিলাম, বুনে নিলাম, আর পরের ঘরটা আবার পেছন দিক দিয়ে বুনে নিলাম। এইভাবে প্রথম ঘরটা এই দিক দিয়ে তুলে বুনলাম, পরের ঘরটা পেছন দিক দিয়ে তুলে বুনলাম। এইভাবে করে পুরোটা করে যেতে হবে। শেষের ঘরটা সোজা বুনে নিলাম। এই দেখুন, এই দেখুন, এই যে এটা ডিজাইন প্লাস এটা ডিজাইন, আর মাঝখানে দু কাটা সোজা উল্টো বুনেছিলাম, এটা ডিজাইন। এই হচ্ছে ডিজাইন, এইভাবেই পড়বে। তো আমি আরও দু কাটা উল্টো সোজা বুনে নিয়েছি ওই লাস্ট ডিজাইনটার পরে। এবার আপনাকে আরেকবার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে শেষ করছি। তো উল্টো কাটা চলে এসেছি, চলে এসে উল্টো ঘর তুলে নিলাম, তারপর সুতোটাকে পেছনে নিয়ে গিয়ে এবারে ডিজাইন দুটো ঘর বাদ দিয়ে তার শেষের থেকে একটা ঘর বুনে নিলাম সোজাভাবে। আবার এই দুটো সামনের দুটো ঘর জোড়া বুনে নিলাম, এইভাবে বুনে নিলাম, দুটো ঘর ফেলে দিলাম। আবার এই দুটো ঘরের পেছন দিয়ে গিয়ে সোজা বুনে নিলাম, দিয়ে দুটো ঘর জোড়া বুনে এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, তারপরে ফেলে দিলাম। আবার এই দুটো ঘরের শেষ থেকে সোজা কাটা বুনে নিলাম, সোজা ঘর দিয়ে আবার এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, দুটো ঘর ফেলে দিলাম। আবার একইভাবে সোজা বুনে নিলাম দুটো ঘরের পেছন দিয়ে, তারপরে আবার এই দুটো ঘর জোড়া বুনে নিলাম, দুটো ঘর জোড়া বুনে নিলাম, দুটো ঘর জোড়া বুনে নিলাম, ঘর দুটো ফেলে দিলাম। আবার একইভাবে পেছন দিয়ে সোজা বুনে নিলাম, তারপরে এই দুটো ঘর ঘর দুটো জোড়া বুনে নিলাম, নিলাম, এই ঘর দুটো ফেলে দিলাম। আবার এই দুটো ঘরের পেছন দিয়ে সোজা বুনে নিয়ে আবার এই ঘর দুটো জোড়া বুনে নিলাম, নিয়ে ফেলে দিলাম ঘর দুটো, আর লাস্ট ঘরটা সোজা বুনে নিলাম। এবার আমরা সোজা কাটায় চলে যাব। সোজা কাটায় তো আমাদের উল্টো কাটা থেকে আমি ডিজাইনটা একটা পার্ট হয়ে গেল। এবার দুটো কাটার যেহেতু ডিজাইন, পরের পার্টটা দেখাচ্ছি। তো পরের কাটা করছি। পরের কাটায় যেটা এখানে করেছিলাম ডিজাইন পরার উল্টো কাটা ডিজাইন ফেলে তারপরে সোজা কাটায় গিয়ে সবটাই সোজা বুনতে হবে, কিন্তু দু রকম প্রসেসে শুরু করছি। এই প্রথমটা সোজা ঘর তুলে নিলাম, তারপরে যেটা ঘর জোড়া বুনেছিলাম সেটা এইভাবে বুনবো, আর যেটা দুটো ঘরের পেছন দিয়ে তুলেছিলাম সেটা এই পেছন দিক দিয়ে বুনবো। এইভাবেই করে যেতে হবে, এইভাবে আর এইভাবে, এইভাবে আর এইভাবে, আবার এইভাবে সোজা, আবার পেছন দিক দিয়ে সোজা, আবার সামনের দিক দিয়ে সোজা, আবার পেছন দিক দিয়ে সোজা। মানে প্রথমটা ফ্রন্ট সাইড আর দ্বিতীয়টা ব্যাক সাইড, এইভাবে সোজা করে বুনে যেতে হবে। লাস্ট ঘরটা সোজা বুনে দেওয়া। এই দেখো, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ডিজাইনটা। এই দেখো, এইভাবে করে এই যে ডিজাইন করেছে, তারপরে উল্টো সোজা, তারপরে আবার ডিজাইন, তারপরে উল্টো সোজা, তারপরে আবার একটা ডিজাইন, এইভাবে করে সবটা করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখো, এইভাবে করে পুরোটা করে যেতে হবে। ডিজাইনটা খুবই সুন্দর আর খুবই সোজা, খালি দুটো ঘরের কাজ, দুটো ঘরের কাজ, এটা খুবই সুন্দর একটা ডিজাইন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আজকের সেলাইটা যদি ভালো লাগে, তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন, আর আমার পাশে থাকবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।